এই ভিডিওতে দেখা যাবে জগদলপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বাস্তার রাজপ্রাসাদের ঠিক আগেই রয়েছে মা দন্তেশ্বরী মন্দির। এই মন্দিরের প্রবেশ তোরণ, প্রবেশের প্রধান দরজা ও মন্দিরের অভ্যন্তরে মা দন্তেশ্বরীর বিগ্রহ। আপনাদের অত্যন্ত পরিচিত ভ্রমণ বন্ধু বিকাশ ইউটিউব চ্যানেলের এবারের ভ্রমণ ব্লগের নাম জগদলপুর শহরে অবস্থিত মা দন্তেশ্বরী মন্দির। ভিডিওর ক্রমিক নম্বর 224। আপনারা এই ভিডিওটি মন দিয়ে দেখুন আর শুনুন এই মন্দির সম্বন্ধে অনেক অজানা কথা। আসুন আমরা শুরু করছি এই মন্দির সম্পর্কে কিছু কথা। ছত্তিশগড়ের জগদলপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মা দন্তেশ্বরী মন্দির এই অঞ্চলের অন্যতম প্রধান আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র। বাস্তার রাজপরিবারের কুলদেবী মা দন্তেশ্বরীর এই মন্দিরটি ভারতের 51টি শক্তিপীঠের অন্যতম হিসাবে স্বীকৃত। এখানে দেবী সতীর দন্ত বা দাঁত পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরের মূল বৈশিষ্ট্য ও গুরুত্ব। অবস্থান ও পরিবেশ। মন্দিরটি জগদলপুর শহরের বাস্তার রাজপ্রাসাদ চত্বরে অবস্থিত। এটি গোলবাজার এবং দলপত সাগর দিঘির নিকটবর্তী। স্থাপত্য ও বিগ্রহ। মন্দিরটি মূলত দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীতে নির্মিত। দন্তেশ্বরী মন্দিরের মূল গর্ভগৃহের বিগ্রহটি শ্বেতপাথরের তৈরি, যা দান্তেওয়াড়ার মন্দিরের কৃষ্ণবর্ণ বিগ্রহ থেকে আলাদা। এছাড়াও এই মন্দিরের মধ্যে আরও অনেক দেবদেবীর বিগ্রহ রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল মহা সরস্বতী ও মা অগ্রতারা মহাকালীর বিগ্রহ। বাস্তার দশেরা। জগদলপুর দন্তেশ্বরী মন্দির বিশ্ববিখ্যাত বাস্তার দশেরা উৎসবের কেন্দ্রবিন্দু। দীর্ঘ 75 দিন ধরে চলা এই উৎসবে দান্তেওয়াড়া থেকে দেবীর ডলি বা পিঙ্কি এখানে আনা হয় এবং বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। ইতিহাস। ঐতিহাসিক তথ্য অনুযায়ী বাস্তারের কাকতীয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা অর্ণবদেব 14শ শতাব্দীতে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। পরিদর্শনের সময় প্রতিদিন ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত এই মন্দির ভক্তদের জন্য খোলা থাকে। মন্দিরে প্রবেশের জন্য কোনো ফি লাগে না। সেরা সময় অক্টোবর মাসে বাস্তার দশেরা বা নবরাত্রির সময় মন্দিরটি সবচেয়ে আলোকোজ্জ্বল ও প্রাণবন্ত থাকে। উল্লেখ্য, এই মন্দিরটি জগদলপুর শহরে হলেও মূল ঐতিহাসিক দন্তেশ্বরী মন্দির একটি 51 শক্তিপীঠ। জগদলপুর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে দান্তেওয়াড়ায় অবস্থিত। এই দন্তেশ্বরী মন্দির বা দান্তেওয়াড়ায় অবস্থিত দন্তেশ্বরী মন্দির দেখতে গেলে আপনাকে প্রথমেই জগদলপুর শহরে আসতে হবে। এখন কলকাতা এবং অন্যান্য স্থান থেকে কিভাবে জগদলপুরে আসবেন এবং কোথায় থাকবেন। কলকাতা থেকে রেলপথে জগদলপুরের সরাসরি যোগাযোগ রয়েছে 18005 সমলেশ্বরী এক্সপ্রেস। প্রতিদিন হাওড়া ও জগদলপুর স্টেশনের মধ্যে চলাচল করে। এছাড়া রাউরকেল্লা থেকে প্রতিদিন 18107 রাউরকেল্লা জগদলপুর ইন্টারসিটি এক্সপ্রেস জগদলপুর পর্যন্ত চলাচল করে। এছাড়া বিশাখাপত্তনম থেকে প্রতিদিন 18515 কিরণডুল এক্সপ্রেস জগদলপুর স্টেশনে স্টপেজ দেয়। 58501 বিশাখাপত্তনম
কিরণডুল প্যাসেঞ্জার ট্রেনটি প্রতিদিন বিশাখাপত্তনম স্টেশন থেকে ছেড়ে জগদলপুর স্টেশনে স্টপেজ দেয়। এছাড়াও 18447 হীরাখণ্ড এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন ভুবনেশ্বর স্টেশন থেকে জগদলপুর পর্যন্ত চলাচল করে। সড়ক পথে এই শহর ভারতের বিভিন্ন শহরের সঙ্গে যুক্ত। আর এই জগদলপুর শহরেই রয়েছে মা দন্তেশ্বরী এয়ারপোর্ট। জগদলপুর শহরেই বিভিন্ন দামের অনেকগুলো হোটেল আছে। পর্যটকেরা এখানে তাদের বাজেট অনুযায়ী হোটেল সহজেই পেয়ে যাবেন। জগদলপুরের অন্যান্য পর্যটন গন্তব্যগুলো হলো চিত্রকূট ওয়াটারফলস, তিরোদগড় ওয়াটারফলস, কাঙ্গের ঘাটি জাতীয় উদ্যান, কুটুমশোর গুহা, জগদলপুর শহরে বাস্তার রাজপ্রাসাদ, দান্তেওয়াড়াতে অবস্থিত দন্তেশ্বরী মন্দির, চিত্রধারা ফলস প্রভৃতি স্থান। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটির লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।